হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সুবিধা একাডেমি। আজকে নিয়ে এসেছে একটা নতুন সিরিজ, যেটা মূলত বোর্ডের সায়েন্সের স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। আজকে ম্যাথের একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট পড়াবো, যেটা আমাদের কিছুদিন পর হওয়া সেমিস্টার এক্সামে কাজে দিবে। যেহেতু সেমিস্টার এক্সামটা এমসিকিউ টাইপ কোশ্চেন, তো আমরা কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কিছু এসএমদের ইম্পর্টেন্ট কোশ্চেন করবো। আগে কিছু বেসিক থিওরিটা বলে নিব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা বুঝি যে ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্স হচ্ছে, সাপোজ করো ছেলে আছে তিনটে ছেলে আছে, এ, বি এবং সি, এবং তারা কিছু বই কিনেছে। ধরো এক্স, ওয়াই আর জেড তিনটে বই কিনেছে। ধরো এ কিনেছে, এক্স বই কিনেছে দুটো, ওয়াই বই কিনেছে তিনটে, এবং জেড বই কিনেছে চারটে। এবং বি এক্স এক্স বই কিনেছে চারটে, ওয়াই বই কিনেছে পাঁচটে, এবং জেড বই কিনেছে ছটা। এবং সি ধরো এক্স বই কিনেনি, জেড বই দুটো কিনেছে, ওয়াই বই দুটো কিনেছে, জেড বই একটা কিনেছে। তো এইভাবে এই সজ্জাটাকেই আমরা ম্যাট্রিক্স বলে থাকি। এবারে ম্যাট্রিক্সকে আমরা কি কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং ডবল মোড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ম্যাট্রিক্সকে। তো এবারে এবারে ম্যাট্রিক্স কিছু ক্রমের হয়। তো ধরো এই ম্যাট্রিক্সটা, তো এই ম্যাট্রিক্সটার কি আছে, তিনটে রো আছে, তিনটে কলম আছে। তো আমরা একে 3/3 রাখবো। এটা কিন্তু গুণ চিহ্ন না, এটাকে 3/3 আমরা বলি, এটা গুণ চিহ্ন না, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর এবারে এটা হলো ম্যাট্রিক্সের ক্রম। 2/2 ক্রম ম্যাট্রিক্স কেমন হয়, যে ম্যাট্রিক্সের দুটো দুটো রো এবং দুটো কলাম থাকবে, তাকে আমরা 2/2 ম্যাট্রিক্স বলবো। তো এবারে কিছু ম্যাট্রিক্সের টাইপস নিয়ে আমরা আলোচনা করি। ম্যাট্রিক্সের টাইপ, প্রথমে রো ম্যাট্রিক্স আর কলম ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সে রো কথা অর্থ হচ্ছে সারি, আর কলম অর্থ স্তম্ভ। তো তোমরা গুলাবে না, ঠিক আছে। তো সারি ম্যাট্রিক্স, তো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে, কলম তিনটে চারটে থাকতে পারে কিন্তু মাত্র একটি সারি থাকে, তাকে রো ম্যাট্রিক্স বলে। যেমন ধরো 1 2 3, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা সারি কটা আছে, একটা সারি আছে, কিন্তু কলম কটা আছে, তিনটা সারি আছে। কলম নিয়ে যায় আসে না, যদি সারি একটা থাকে তাকে আমরা রো ম্যাট্রিক্স বলবো। একে আমরা রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বলবো। 2 নম্বর হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। একইভাবে যে ম্যাট্রিক্সের একটি স্তম্ভ থাকে, সারি দুটো তিনটে চারটে থাকতে পারে, তাকে আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে একটি স্তম্ভ আছে, কিন্তু সারি একটা দুটো তিনটে তিনটে সারি আছে, ওটা যাই আসে না। তো আমাদের একটি মাত্র স্তম্ভ আছে, তাই আমরা একে বলবো স্তম্ভ বা কলম ম্যাট্রিক্স। বুঝতে পারলে? এরপরে আছে আয়তকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ সমান হয় না, তাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। যেমন ধরো 2 4 6 3 1 5, ধরো এই ম্যাট্রিক্সটা। তো এই ম্যাট্রিক্সটার সারি কটা আছে, 1 2 3, তিনটে সারি আছে, এবং স্তম্ভ কটা আছে, একটা দুটো দুটো। তো এখানে 3 আর 2 কি সমান, সমান নয়। তো আমরা এই প্রকার ম্যাট্রিক্সকে আয়তাকার ম্যাট্রিক্স বলবো। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ দুটোই সমান হয়, তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরো A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এই ম্যাট্রিক্সে কটা সারি আছে, একটা একটা দুটো তিনটা, তিনটে সারি আর তিনটে স্তম্ভ আছে। তো এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। আমি তোমাদের থিওরিটা খুব অল্পভাবে বলছি, যাতে আমরা কোশ্চেন বেশি করতে পারি। এরপর হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সমস্ত পদ শূন্য হয়, তাকে আমরা নাল ম্যাট্রিক্স বলবো।
এটি 2x2 ক্রমের হোক কিংবা 3x3 ক্রমের হোক, এই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স। 3x3 ক্রমের হলেও যদি সমস্ত পদ শূন্য থাকে তাকে আমরা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলবো। এরপরে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। এবার আমরা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ প্রধান কর্ণ ছাড়া সমস্ত পদ শূন্য হবে তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। যেমনটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো 1 0 0 0 -4 0 0 0 -6, এইটাকে আমরা বলি প্রধান কর্ণ। তো প্রধান কর্ণের কোনো পদটাই অশূন্য নয়, কমপক্ষে একটি পদ অশূন্য হলেই তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। 3টে পদই যে অশূন্য হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা পদই যদি অশূন্য হয় তাহলে তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। তারপরে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো পদ সমান হবে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সমস্ত পদ সমান হবে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। ধরো 5 0 0 0 5 0 0 5, এখানে প্রধান কর্ণে দেখতে পাচ্ছ 3টে পদই সমান আছে, তো একে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। অনেকে স্কেলার ম্যাট্রিক্স আর ইউনিট ম্যাট্রিক্সে গুলিয়ে ফেলে। ইউনিট ম্যাট্রিক্স কখন হবে? যখন এই প্রধান কর্ণ ম্যাট্রিক্সের সমস্ত পদ এক হবে তখন আমরা তাকে ইউনিট ম্যাট্রিক্স বলবো, আর যখন এক ছাড়া অন্য কোনো পদ থাকবে তখন আমরা তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। ইউনিট ম্যাট্রিক্সের একটা উদাহরণ, যেমন ধরো ইউনিট ম্যাট্রিক্স 2x2 ক্রমে হতে পারে, 3x3 ক্রমে হতে পারে। তো আমরা 2x2 ক্রমকে I2 তে রিপ্রেজেন্ট করি, 1 0 0 1। এটা এখানে দেখো প্রধান কর্ণ বরাবর দুটো পদই সমান আছে, কিন্তু এটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটা 3x3 ক্রমেও হয়, 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স, যাকে আমরা অনেক সময় I3 দিয়েও রিপ্রেজেন্ট করি। তো নেক্সট চলো, নেক্সট আছে আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ও নিম্ন ত্রিভুজাকার। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের নিচের 3টি পদ শূন্য হয়, যেগুলো ট্রায়াঙ্গেল শেপে থাকে। আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না, তাহলে বুঝতে পারবে না। ধরো 1 2 3 0 4 5 0 0 6। সাপোজ করো এই ম্যাট্রিক্সটা নিচের 3টি পদ যেগুলো ট্রায়াঙ্গেল আকারে আছে, বুঝতে পারছো? যদি এইরকম নিচের দিকে ট্রায়াঙ্গেল আকারে 3টে পদ শূন্য থাকে তাহলে তাকে আমরা বলবো কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? ঠিক এর উল্টোটা। এর উল্টোটা কি বুঝতে পারছো? তোমরা ঠিক নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। তো যদি আমি লিখি এমনি 4 0 0 2 3 -4 -2 -1। তো এই ম্যাট্রিক্সে দেখো উপরের দিকে যে ট্রায়াঙ্গেল শেপটা আছে ওইটা হচ্ছে ওর 3টি পদ শূন্য। তো আমরা এই প্রকার ম্যাট্রিক্সকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই প্রকার ম্যাট্রিক্সকে কি বলবো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝতে পারলে?
এবারে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কাকে বলে? তো ম্যাট্রিক্সকে তখনই সমান বলা হবে যখন সাপোজ করো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, আর একটা ম্যাট্রিক্স আছে এক্স ওয়াই জেড ই। এই দুটো ম্যাট্রিক্সকে তখনই সমান বলা হবে যখন এ ইকুয়াল টু এক্স, সেকেন্ড, এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড এবং ই ইকুয়াল টু পি হবে। বুঝতে পারলে? এভাবে আমরা কম্পেয়ার করে অনেক অঙ্ক করব। যখন কোশ্চেনগুলো আসবে তখন তোমরা বুঝতে পারবে কোশ্চেনগুলো। এখন আপাতত এটা দেখে রাখো। নেক্সট হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। না, আগে যোগ বিয়োগটা করে নি নাকি? আগে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা করে নি। যোগ বিয়োগটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা করে নি। তো দুটো ম্যাট্রিক্সের যোগ, সাপোজ করো একটা ম্যাট্রিক্স আছে এ 4 5 -1, একটা ম্যাট্রিক্স এ এবং একটা ম্যাট্রিক্স ধরি বি 3 9 6 2 আছে বি। তো এ আর বি ম্যাট্রিক্স যোগ করো, তো এদের যোগফল কেমন হবে? এ প্লাস বি ইকুয়াল টু এই পদের সঙ্গে এই পদটা যোগ হবে। 4 আর 3 যোগ করলে কত হবে? 7। আমি ধাপে ধাপে লিখছি। 4 প্লাস 3, তারপরে এর সঙ্গে এটা যোগ হবে 5 প্লাস 9, এর সঙ্গে এটা যোগ হবে -1 প্লাস 6 এবং লাস্টে এর সঙ্গে এটা যোগ হবে 0 প্লাস 2। তো ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো? 7 9 আর 5 কত? 14 -6 5 আর এটা 2। তো এইভাবে ম্যাট্রিক্সের যোগ করা হয়। এবারে কোনো ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ এ মাইনাস বি একইভাবে করলাম। তখন কি করা হবে? এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটা ঠিক একইভাবে বিয়োগ করব। তো 4 আর 3 বিয়োগ করব, 4 মাইনাস 3 5 মাইনাস 9 -1 মাইনাস 6 0 মাইনাস। এর কি হবে অ্যান্সারটা তাহলে? 1 -4 -7 -2। বুঝতে পারলে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ, যোগ বিয়োগ। বুঝতে পারলে? শুধু বেসিক থিওরিটা আমি বলে যাচ্ছি, অ্যাডভান্স পড়ানোর মতো সময় আমাদের নেই। খুব জলদি তোমাদের সেমিস্টার এক্সাম আসছে। কিছু যোগ প্রক্রিয়া ধর্মাবলী আছে, যেমন ধরো এ প্লাস বি যোগ করলে যা আসবে প্লাস এ যোগ করলেও তাই আসবে, কিন্তু ওটা বিয়োগের ক্ষেত্রে হবে না। তুমি এ মাইনাস বি করলে যা আসবে বি মাইনাস এ করলে কি তাই আসবে? আসবে না। এটা তো দেখো, যে আমরা এখানে বি মাইনাস এ করতাম তাহলে কি আসতো? 3 মাইনাস 4, এখানে -1 আসতো, তাই তো? তো যোগের ধর্মাবলী এটা বা প্রপার্টি, বিয়োগের ক্ষেত্রে এটা লাগাবে না। এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এবারে যদি কোনো ম্যাট্রিক্সের কোনো স্কেলার কোয়ান্টিটি গুণ থাকে, ঠিক আছে, যে কোনো স্কেলার কোয়ান্টিটি, ধরো কে টু এ প্লাস বি আছে, ওটা দুটোর সঙ্গে গুণ হবে, কে এ প্লাস কে বি, ঠিক আছে। এবারে কোনো ম্যাট্রিক্স যদি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সের সঙ্গে যোগ থাকে, তো সেই ম্যাট্রিক্সটাই আবার ঘুরে আসবে, সেই ম্যাট্রিক্সটাই আবার ঘুরে আসবে। এবারে ম্যাট্রিক্সের গুণ, এবারে ম্যাট্রিক্সের গুণ শিখব। প্রথমে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে কোনো স্কেলার কোয়ান্টিটি, মানে ধরো 2 4 6 12 15 20 এমনি কিছু স্কেলার কোয়ান্টিটি, যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। ধরো একটা ম্যাট্রিক্স এ আছে 1 2 3 4,
এর সঙ্গে আমি একটা স্কেলার কোয়ান্টিটি কে গুণ করলাম, ঠিক আছে? তো কে এ, তো কে এটা কিভাবে গুণ হবে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো যদি তুমি স্কেলার কোয়ান্টিটি গুণ করো, এটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের সঙ্গে গুণ হবে, প্রত্যেকটি পদের সঙ্গে। এখানে একের সঙ্গে কে গুণ করলে কি হবে? কে। দুইয়ের সঙ্গে গুণ করলে কি হবে? 2k। তিনের সঙ্গে গুণ করলে 3k। আর 4-এর সঙ্গে গুণ করলে 4k। এইভাবে ম্যাট্রিক্সে হয়। আবার যদি কোনো সময় এমন দেওয়া থাকে কোনো কিছু কমন নাও, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ থেকে তোমাকে কমন নিতে হবে। যদি একটাও পদ থেকে কমন না যায় তাহলে তুমি ওই ম্যাট্রিক্স থেকে কমন নিতে পারবে না। ক্লিয়ার? এবারে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ বুঝি। দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে সমান হবে। কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হবে ম্যাট্রিক্সটির এর সারি সংখ্যার সঙ্গে। এর সংখ্যার সঙ্গে। যেমন যেমন ধরো একটি ম্যাট্রিক্স আছে 4 5। এই ম্যাট্রিক্সটার ক্রম কি হবে? ওটা আছে একটা দুটো তিনটে, তিনটে সারি আছে আর দুটো স্তম্ভ আছে। আমরা এরভাবে রিপ্রেজেন্ট করি 3 2। বুঝতে পারলে? এবং আর একটা ম্যাট্রিক্স নিলাম 6 7 3 0 6। এই ম্যাট্রিক্সটা কটা সারি আছে? দুটো সারি আছে, তিনটে স্তম্ভ আছে। তো একটা ক্রম কি হবে? 2 3। তো এখানে যেটা আমরা লিখেছিলাম, প্রথম ম্যাট্রিক্সটির স্তম্ভ সংখ্যা, প্রথম ম্যাট্রিক্স স্তম্ভ সংখ্যা কত? 2। দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারির সংখ্যা কত আছে? 2। দুটো সমান আছে, দুটো সমান থাকলেই কেবল গুণ সম্ভব। এটা চেক করে নেবে। যদি দুটো ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে সমান হয়, তবেই তাহলে ম্যাট্রিক্সের গুণ সম্ভব। এবং যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে, মনে রাখবে ট্রিক হিসাবে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে জলদি করার জন্য। এর যে যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে ও ম্যাট্রিক্সটা হবে প্রথম ম্যাট্রিক্সটার সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের ক্রম হবে। তো যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে সে ম্যাট্রিক্সটা সারি হবে প্রথম ম্যাট্রিক্সটির সারি, আর স্তম্ভ সংখ্যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সটির স্তম্ভ সংখ্যার সঙ্গে সমান। তো যে ম্যাট্রিক্সটি উৎপন্ন হবে ওটা হবে 3/3। ঠিক আছে? একটা গুণ করে দেখাই তোমাদের। এই ম্যাট্রিক্সটা চলো গুণ করে দেখাই, ঠিক আছে, প্রুফ হিসাবে। তো এই ম্যাট্রিক্সটা গুণ করার নিয়ম আবার কিভাবে বলে দিই দাঁড়াও এক সেকেন্ড। ম্যাট্রিক্সটা তুলি 4 5 0 2 -1 3। ম্যাট্রিক্সটা গুণ করছি 6 -2 7 0 3 6। এটা গুণ করছি। এবারে গুণ করার নিয়মটা দেখে নাও। প্রথমে আমরা এই সারিটা ধরবো, এই স্তম্ভের সঙ্গে গুণ করব। বুঝতে পারলে? এই সারিটাকে নিব, এই স্তম্ভের সঙ্গে গুণ করব। ঠিক আছে? 4 আর 6 24। আর 5 দুগুণে 5 আর -2 আছে, কিন্তু 5 আর -2 গুণ করলে কত হয়? -10। ক্লিয়ার? তারপরে আবার এই সারিটাকে নিব, এই স্তম্ভটাকে নিব। 4 7 28, 5 0 0। ক্লিয়ার?
তারপরে আবার সেই সাইডটাকে নিব, লাস্টের স্তম্ভটাকে নিব। 4 3 12 আর 5 6 30। আবার এরপরে সেকেন্ড সাইডটা নিব, এই একইভাবে স্তম্ভ অনুযায়ী গুণ করে যাব। 0 6 0 2 আর -2 -4। আবার 0 7 0 2 0 0, আবার 0 3 0 2 6 12। ক্লিয়ার? আবার লাস্ট সারি একইভাবে আবার গুণ করব। -1 6 -6, 3 -2 -6, -1 7 -7, 3 0 0, আবার -1 3 -3। জায়গা নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিন। -1 3 -3, 3 6 18। তো ফাইনাল ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো? 24 - 10 14, 28 + 0 28, 12 + 30 42, 0 - 4 -4 0 - 4 -4, এবারে 0 + 0 0, 12 + 0 12, -6 -6 -12, -7 0 -7 আর 18 - 3 15। এইভাবে গুণ হয়। আশা করি তোমাদের সেমিস্টার এক্সাম চলে এসেছে, তোমরা সবই জানো, তাও আমি বেসিক থিওরিটা জানি দেখিয়ে দিলাম, আমাদের কোশ্চেন করতে সুবিধা হবে। এবারে চলো দেখি পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভে স্থান বিনিময়কে পরিবর্ত ম্যাট্রিক্স বলে। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। A B A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এটা একটা ম্যাট্রিক্স এ। তো এর পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স কি হবে? আগে সিম্বলটা দেখিয়ে দিই আমি। তো ট্রান্সফর্ম ম্যাট্রিক্সকে আমরা এ ট্রান্সপোজ এভাবে, না হলে এ ড্যাশ এভাবে, বা এ স্মল টি এভাবেও রিপ্রেজেন্ট করি। তো এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা কি হবে বা পরিবর্ত ম্যাট্রিক্সটা কি হবে? সারি স্তম্ভে এবং স্তম্ভ সারি, ঠিক আছে? তো এর ধরো সাপোজ এই স্তম্ভটা একে আমি সারিতে লিখবো। লিখবো A1, কালারটা চেঞ্জ করি, A1 A2 A3। আবার পরের স্তম্ভটাকে সারি অনুযায়ী লিখবো B1 B2 B3। আর লাস্ট স্তম্ভটাকে সারি হিসাবে লিখবো C1 C2 C3। এটা হলো কি ট্রান্সফর্ম ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স। বুঝতে পারলে? স্তম্ভ সারিতে এবং সারি স্তম্ভের এই বিনিময়কেই পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয়। পরিবর্ত ম্যাট্রিক্সের কনসেপ্ট প্রচুর কাজে লাগবে। পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী বা প্রপার্টি আমি লিখে দিচ্ছি। যদি আমাদের এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ দেওয়া থাকে, তাহলে আমাদের যে আসল ম্যাট্রিক্সটা ওটাই ফিরে আসে। এবার যদি কোনো সময় যোগ আকারে দেওয়া থাকে, ধরো এ প্লাস বি তার হোল ম্যাট্রিক্স, এটা কিভাবে লিখবো? তা আমরা এভাবে করতে পারি, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। বুঝতে পারলে? 3 নম্বর হচ্ছে যদি কোনো গুণ থাকে স্কেলার কোয়ান্টিটি, কে এ তার হোল ট্রান্সপোজ থাকে, তাহলে কেটা তেমন থাকবে আর এ ট্রান্সপোজ হয়ে যাবে। যদি দুটো ম্যাট্রিক্স, সাপোজ করো দুটো ম্যাট্রিক্স এ এবং বি, ঠিক আছে, তাদের হোল ট্রান্সপোজ আছে, তাহলে এটা যখন ভাঙবে
তখন মনে রাখবে এইটা হচ্ছে এক্সেপশন কেস। এইখানে মনে রাখবে এ বি হোল ট্রান্সপোজ যদি ভাঙে তাহলে প্রথমে আসবে বি ট্রান্সপোজ, তারপরে আসবে এ ট্রান্সপোজ। কারণ এ আর বি গুণ করলে যে প্রোডাক্টটা আসবে বা যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে, বি এ গুণ করলে সেই ম্যাট্রিক্সটা আসবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো এ বি হোল ম্যাট্রিক্স থাকলে, হোল ট্রান্সপোজ থাকলে ওটা পরিবর্তন হয়ে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ হবে। মনে রাখবে আগে বি আসবে তারপরে এ আসবে। এরপরে দেখব পরিবর্ত ম্যাট্রিক্স, প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স, সাপোজ কোনো ম্যাট্রিক্স এ, ঠিক আছে, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আবার এ হয়, কোনো ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আবার ফিরে এ ও এর সমান হয়, দেখতে একই রকম হয়, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্স বলবো সম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবারে বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্স, সাপোজ কোনো ম্যাট্রিক্স বি, তার ট্রান্সপোজ যদি মাইনাস বি সমান হয়, মানে বি ম্যাট্রিক্সের মতোই সমান কিন্তু তার সামনে একটা মাইনাস গুণ থাকবে, তো সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সকে বলবো প্রতিসম প্রতিসম। একটা প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল দিই, সুবিধা হবে। ধরো 2 0 6, তো এর ট্রান্সপোজ বা এর পরিবর্তন ম্যাট্রিক্স কি হবে? আমরা বলেছিলাম যে স্তম্ভ সারিতে সারি স্তম্ভে, ধরো এই সারিতে 2 0 আছে, একে আমি স্তম্ভ বরাবর লিখলাম, ঠিক আছে। আবার যে নিচে যে সারিটা আছে 0 6, তাকে লিখবো স্তম্ভ বরাবর 0 6। দেখো তো এ ম্যাট্রিক্সটার এর ট্রান্সপোজ দুটো কি আলাদা ম্যাট্রিক্স? দুটো সেম ম্যাট্রিক্স ঘুরে আসছে। তো তো এই প্রকার ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম, এটা উদাহরণ কি হবে? বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ কি হবে? এটা একটা 3x3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স করো, এর ট্রান্সপোজ করলে কি হবে? একই জিনিস, স্তম্ভ সারিতে সারি স্তম্ভে। তো এর সারি আছে এ এইচ জি, একে আমি লিখবো স্তম্ভ বরাবর, ঠিক আছে। আবার আছে মাইনাস এইচ বি এফ, মাইনাস এইচ, ক্লিয়ার। আর মাইনাস জি মাইনাস এফ সি, মাইনাস জি মাইনাস এফ, একই না, আলাদা? তো একটা কাজ করি, এখানে এ বি সি না লিখে 0 লিখি, ঠিক আছে, দিলে ম্যাট্রিক্সটা ঠিক ম্যাচ, ঠিক আছে। দেখো দুটো ম্যাট্রিক্স একই না? এবারে এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি -1 কমন নিই, আমি আগে বলেছিলাম যে ম্যাট্রিক্স থেকে যদি কিছু কমন নাও তাহলে তার প্রত্যেকটি পদ থেকে কমন নিতে হবে। তো চলো -1 কমন নিলাম, তো 0 থেকে -1 কোনো ভ্যালু করে না, এখান থেকে -1 কমন নিলাম, তাহলে 0 এইচ এফ, মাইনাস আসবে এখানে, মাইনাস এইচ 0 এফ, মাইনাস জি মাইনাস এইচ। এই ম্যাট্রিক্সটা কি সেই বি ম্যাট্রিক্স? দেখো এই ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স ফিরে এলো। তাহলে এই প্রকার ম্যাট্রিক্সকে বলবো পি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? যে ম্যাট্রিক্সে ট্রান্সপোজ বা পরিবর্তন করলে ওই সেম ম্যাট্রিক্স ফিরে আসে,
ওকে প্রতিসম ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স করলে একটা সামনে মাইনাস এসে যায়, তো ওই প্রকার ম্যাট্রিক্সে বলবো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এবার চলো আর একটা ছোট্ট জিনিস আছে যেটা লিখে দিই আমি। কোনো বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার একটা ছোট্ট ফর্মুলা আছে, তোমরা এটা মনে রাখবে এখন, ঠিক আছে? ওটা মনে রাখলে হবে। সাপোজ করো ম্যাট্রিক্সটা, বর্গ ম্যাট্রিক্সটা হলো এ, তো একে প্রতিসম ম্যাট্রিক্স এ প্লাস এ ট্রান্সপোজ, আর বি প্রতিসম ম্যাট্রিক্স এ মাইনাস এ ট্রান্সপোজ। তো এখানে এখানে এ প্লাস এ ট্রান্সপোজটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এ মাইনাস এ ট্রান্সপোজটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তো কোনো বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করার এটাই হচ্ছে তার ফর্মুলা বা সূত্র। এবারে কিছু কোশ্চেন করি। প্রথম কোশ্চেন বলেছে এ এবং বি ম্যাট্রিক্স দুটি নির্ণয় করো যেখানে এ প্লাস টু বি ইকুয়াল টু এত এবং টু এ মাইনাস বি ইকুয়াল টু এত। তো আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন আর এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে? এবারে আমাদের এখানে ক্লাস 10 বা কোথায় ছিল, 8 মনে হয়, অপনয়ন পদ্ধতির সমাধান করব। তো 2 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করলাম, তো কি দাঁড়ালো? এ প্লাস 2b ইকুয়াল টু 1 2 2 মাইনাস 3 3 মাইনাস 5 3 1। এটা হলো 1 নম্বর সমীকরণ। এই সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করেছি, তো 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 আর 2 4 মাইনাস 2b ইকুয়াল টু, এদিকেও 2 গুণ করতে হবে, এদিকে 2 করলে কত হবে? 4 মাইনাস 2 5 2 10। কারণ আগে বলেছি যে ম্যাট্রিক্সে কোনো স্কেলার কোয়ান্টিটি সে 2 হোক 4 হোক 10 হোক 12 হোক, প্রত্যেকটা পদের সঙ্গে গুণ গুণ হবে যদি আমরা গুণ করে থাকি। আবার 2 2 4 মাইনাস 2 2 2 12, শূন্য সঙ্গে যা গুণ করলে শূন্য হয়, 1 2 2 2 2 4। ক্লিয়ার? এটা ম্যাট্রিক্স দাঁড়ালো। এবারে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব, যোগ করলে প্লাস 2b মাইনাস 2b কেটে যাবে। ক্লিয়ার দেখা যাচ্ছে? প্লাস 2b মাইনাস 2b কেটে যাবে, কি দাঁড়ালো? 4a প্লাস a কত হয়? 5a। ম্যাট্রিক্সের যোগ শিখেছি, এর সঙ্গে এটা যোগ হবে 4 প্লাস 1 5, 2 প্লাস মাইনাস 2 0, 0 প্লাস 10 0, 6 4 10, মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5, 3 আর 12 15, মাইনাস 5 আর 0 মাইনাস 5, 3 আর 2 5, আর 4 আর 1 ক্লিয়ার? এবারে দেখো, দেখতে পাচ্ছ একটা সবগুলো 5-এর গুণিতক আছে, তো আমরা এখান থেকে 5 কমন নিব। এদিকে লিখছি 5a ইকুয়াল টু 5 কমন নিলে কত থাকবে? 1 0 2 2 মাইনাস 1 3 মাইনাস 1 1 1, ঠিক আছে? এবারে উভয় দিকে কি আছে? 5 কেটে যাবে, তো আমাদের আনসারটা কি বেরোলো? আনসার বেরোলো এ ইকুয়াল টু 1 2 2 মাইনাস 1 3 মাইনাস 1 1 1। এটা হয়েছে আনসার। দেখে নাও। এবারে বি ম্যাট্রিক্স বের করতে হবে। এবারে 2 নম্বর সমীকরণ থেকে পাই
দেখো তোমরা এখন তোমাদের যেটা সেমিস্টার 3 আছে ওটা এমসিকিউ টাইপ কোশ্চেন, তো তোমরা ওখানে ডিটেলসে সলিউশন করতে যাবে না। তোমরা পারবে যতটা জলদি সলিউশন করে ওটা পারবে, করার চেষ্টা করবে। তোমাদের এমসিকিউতে সলিউশন দেখছে না, যদি সলিউশন দেখে তাহলে আলাদা ব্যাপার। তো যদি শুধু এমসিকিউ এর আনসার চাই, ওএমআর শিটে পরীক্ষা হয়, তাহলে তোমাদের কোনো সলিউশন দেখবে না, আনসারটা দেখবে। সেখানে টাইম বাঁচানোর জন্য তোমরা যত স্পিডে করবে তত ভালো হয়। এরপরে সেমিস্টার 4 যেটা, যেটা দীর্ঘ উত্তর ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী, ওগুলোতে তোমরা ডিটেলসে করবে, কোনো স্টেপ জাম্প করবে না। আর এমসিকিউর ক্ষেত্রে জলদি করার জন্য, সময় বাঁচানোর জন্য যত জলদি পারো করবে। এবারে আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণে কি আছে? 2a মাইনাস বি সমান 2 মাইনাস 2 মাইনাস 1 5 2 0 মাইনাস 1 1 6। ঠিক আছে, এবারে 2a আমরা পেয়ে গেছি, এর সঙ্গে 2 গুণ করব, প্রত্যেক পদের সঙ্গে গুণ করতে হবে। তো প্রত্যেক পদের সঙ্গে গুণ করলে এটা কি দাঁড়াবে? 2 0 2 2 4 2 2 4 মাইনাস 2 2 6 2 2 মাইনাস বি ইকুয়াল টু 2 2 0 মাইনাস 1 1 5 5 6। ঠিক আছে, এবারে বিটাকে ওদিকে নিয়ে যাবো, ওই ম্যাট্রিক্সটাকে এদিকে নিয়ে আসবো। তাই করা যায়, কপি নিয়ে নিই। এখানে করছি, কি ছিল? তো বি ইকুয়াল টু 2 0 4 4 মাইনাস 2 6 4 4 মাইনাস 0 6 মাইনাস 2 2 মাইনাস 2 2 0 মাইনাস 1 মাইনাস 1 1 2 0 মাইনাস 1 মাইনাস 1 1 5 6 5 6। একইভাবে বিয়োগ করব, 2 মাইনাস 2 মাইনাস 1 0 মাইনাস ও মাইনাস 1 কত হবে? 1 4 মাইনাস 5 মাইনাস 1 4 মাইনাস 2 2 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস ও মাইনাস 1 তো প্লাস হয়ে যাবে। তো মাইনাস 2 আর প্লাস 1 মাইনাস 1 6 মাইনাস 6 0 মাইনাস 2 আর মাইনাস 0 মাইনাস 0 এই মাইনাস 2 2 আর মাইনাস 1 1 2 আর 2 বলতে পারবো এটা কি ম্যাট্রিক্স হলো? এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, নরমাল ক্লিয়ার। বি ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স বেরিয়েছে, এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স। ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন, এ এবং আই হলে কে এর মান নির্ণয় করো। এবারে কি বললাম, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 7, এটা এ। তো আমার ইকুয়েশন কি দেওয়া আছে? এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই। তো আমাকে এ স্কোয়ার বের করতে হবে, স্কোয়ার বের করব। কোন মনে আছে? এই সাইডের সঙ্গে এই স্তম্ভটা 1 আর 1
এক, শূন্য আর মাইনাস এক, শূন্যর সঙ্গে যাই গুণ করলে শূন্যই হয়। আবার এক শূন্য শূন্য, তো এক একে এক, মাইনাস এক শূন্য, এক শূন্য শূন্য, শূন্য সাথে শূন্য, মাইনাস এক মাইনাস এক, মাইনাস এক এক, এক, সাত মাইনাস এক সাত, মাইনাস এক শূন্য, সাত সাথে 49। ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো? এক মাইনাস আট 49। ঠিক আছে, এক শূন্য মাইনাস আট 49। 8a, 8aটাও বের করে নি। 8a মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে 8 গুণ আছে, ম্যাট্রিক্সের সঙ্গে 8 গুণ আছে, প্রত্যেকটা পদের সঙ্গে 8 গুণ হবে। 8 মাইনাস 8 সঙ্গে 8 গুণগুলো শূন্য, 27 56। ক্লিয়ার? এবার ইকুয়েশনটা লিখি এখানে, a স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস ai। aiটা বুঝতে পারছো তো? আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাও লিখে দিচ্ছি এখানে কে আইটা কত হবে। তাহলে কে আইটা হবে কে গুণ হবে একক ম্যাট্রিক্সের সঙ্গে, কে গুণ হবে একক ম্যাট্রিক্সের সঙ্গে। চলে আসে এখানে, আমাদের স্কোয়ার কত বেরিয়েছিল? স্কোয়ার বেরিয়েছিল 1 মাইনাস 8 49। এইটা কত বেরিয়েছিল? 8 মাইনাস 8 56। আর এটা তো এ শূন্য। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে এদিকে নিয়ে আসবো, বিয়োগ করব। এই ম্যাট্রিক্সটাকে এদিকে নিয়ে আসলে বিয়োগ করব। এক শূন্য মাইনাস 8 49 মাইনাস 8 8 56 ইকুয়াল টু এ শূন্য কে। ঠিক আছে, এবারে বিয়োগ করব। এটা ওর লিখেছি ইংরেজিতে, ওরা অথবা বা লিখতে। তো 1 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1 থেকে 8 বিয়োগ করলে -7। তবে এমসিকিউ বলে আমি এইটুকু স্টেপ তো জাম করতে পারি, বুঝতেই পারছো তোমরা, তাহলে ধীরে ধীরে করতাম। 0 মাইনাস 0 0, তো -8 মাইনাসও -8, তো -8 +8 হয়ে যাবে। তো -8 আর +8 কত হবে? ওটা লিখিয়ে দিই, 1 মাইনাস 8, 0 মাইনাস 0 0, -8 মাইনাস অফ -8, আর 49 মাইনাস 56 যেমন আছে তেমন আছে, কে 0 0 কে। বাহ, 1 থেকে -8 বিয়োগ করলে -7, -8 মাইনাসও -8, তো ওটা কত হবে? +8 হয়ে যাবে। তো +8 আর -8 0, 0 তো এখানে আছেই। 49 থেকে 56 বিয়োগ করলে কত হয়? -7। বোর্ডের স্টুডেন্ট এইটুকু তো বুঝতেই পারবে, বলে দিচ্ছ। তো আমরা যে পড়েছিলাম আগে কম্পেয়ার ও ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা কাজে আসলো এখানে। এই ম্যাট্রিক্সটা তখনই সমান হবে যখন এই পদের সঙ্গে এই পদ সমান হবে, এই পদের সঙ্গে এই পদ সমান হবে, এই পদের সঙ্গে এই পদ সমান হবে। ঠিক আছে, সেটা কাজে রাখবে এখন। তো এখানে কার সঙ্গে কার সমান হবে? কে ইকুয়াল টু কে ইজ ইকুয়াল 7। ক্লিয়ার? এবার তো বুঝতে পারছো কে, এটাও কে আছে এটাও কে আছে, তো কে এর মানটা কত হলো? -7। তো আমাদের এখানে কে এর মান কত হবে? কে এর মান হবে -7। এটা এইচএস 2018 এসছে, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন।
ভালো কোশ্চেন। নেক্সট করব, এ ইকুয়াল টু এত হলে এবং বি ইকুয়াল টু এত হলে দেখাও যে এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 128 বি, যেখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1। তো এ আই 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 এ স্কোয়ার কত হবে? একটা কাজ করি, এখান থেকে আই কমন নিয়ে নিই, নাকি সবগুলো থেকে আই কমন দিচ্ছে সমস্ত পদ থেকে, থাকলো 1 -1 -1 আর 1, ঠিক আছে। এবারে স্কোয়ার বের করবো, স্কোয়ার বের করলে স্কোয়ার কত হবে? ওটা আই স্কোয়ার, আর এই ম্যাট্রিক্সকে দুবার গুণ, 1 -1 -1 1 1 -1 1, ওটা গুণ করলে আই স্কোয়ার ভ্যালু দেওয়া আছে -1, -1 লিখে দিব। আর এটা ম্যাট্রিক্স গুণ, চলো শুরু করি। কি হবে? এই সারি এ স্তম্ভ, 1 1 1 -1 -1 1, ক্লিয়ার? 1 -1 -1, আবার -1 -1 -1 -1 -1 -1 আবার -1 1 -1 1 -1 -1 -1 -1 1, আর 1 1 1, 1 + 1 2 -1 -1 -2 -1 1 + 1 2, সামনে একটা মাইনাস ছিল, হ্যাঁ? এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, -2 হয়ে গেল, 1 -1 -1 1, এটা কি 1 -1 -1 1, এটা কোন ম্যাট্রিক্সের সমান? তা হলো পি ম্যাট্রিক্সের সমান, লিখতে পারি -2b। তো আলটিমেটলি কি বেরোলো? আলটিমেটলি বেরোলো এ স্কোয়ার ইকুয়াল টু -2b, এ স্কোয়ার ইকুয়াল টু -2। এবার এখানে বি স্কোয়ারটাও করে নি, একবার স্কোয়ারটাও করে নি। ওটা দেখতে পাচ্ছ এ ইকুয়াল টু আইবি বেরিয়েছিল, এ ইকুয়াল টু আইবি, এটা তো বি ম্যাট্রিক্স। তো আমাদের এ ইকুয়াল টু কি বেরিয়েছিল? আইবি তো বেরিয়েছিল, এ ইকুয়াল টু আইবি তো বেরিয়েছিল। তো এ স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার বি স্কোয়ার, আর এটা বেরোলো পরে গিয়ে কি -2b। তো এখান থেকে প্রমাণ হচ্ছে স্কোয়ার মানে 2b, স্কোয়ার মানে কত বেরোচ্ছে তাহলে? স্কোয়ার মানে বেরোচ্ছে 2b। ক্লিয়ার? ক্লিয়ার? তো আমাদের এবারে প্রুফ করতে হবে এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 128b। তো আমি এখানে পেয়েছি এ স্কোয়ার ইকুয়াল টু -b, তো এ স্কোয়ার আর স্কোয়ার করলাম এ টু দি পাওয়ার 4, মাইনাস তার স্কোয়ার করলে কত হবে? 4b স্কোয়ার। এবারে বি স্কোয়ার আমরা কত পেয়েছি? 2b। বি স্কোয়ার কত পেয়েছি? 2b। বি স্কোয়ার থেকে 2b লিখে দিব, 4 ইন্টু বি হলো 8b। আবার স্কোয়ার করব এ টু দি পাওয়ার 4, তার আবার স্কোয়ার করব, কত হবে? 8b তার স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এ টু দি পাওয়ার 8 হয়ে গেল। এখানে 28 বি স্কোয়ার, আবার বি স্কোয়ারের জায়গায় কি লিখবো? 2b লিখবো, স্কোয়ারের জায়গায় 2b লিখবো, ইন্টু 2b 28। তো প্রুফ হলো, প্রমাণ হলো। তো প্রমাণ হয়ে গেল এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 128b প্রমাণ।
তো কি করলাম আর একবার সামারি করে দিচ্ছি। তো এই ইকুয়াল টু আমার এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমি ওখান থেকে আই কমন নিলাম, প্রত্যেক পদ থেকে নিতে হবে আই কমন নিলাম, যেটা বেরোলো, যে ম্যাট্রিক্সটা বেরোলো ওই ম্যাট্রিক্সটা কি বেরোলো, পি ম্যাট্রিক্স তো বেরোলো। তো আমরা এ ইকুয়াল টু আই বি লিখতে পারি, লিখতে পারি তো। তো এ স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো, আই স্কোয়ার বি স্কোয়ার, অতএব এ স্কোয়ার ইকুয়াল টু -2b, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু -2b। ক্লিয়ার। আবার এখানে আমরা এ স্কোয়ার করেছি, এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করেছি, এটা শেষে কি বেরোলো, -2b। তো এ স্কোয়ার ইকুয়াল টু -2b হচ্ছে, আবার এ স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আই স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে। তো এখানে কম্পেয়ার করলে বুঝতে পারছি যে বি স্কোয়ারটা হচ্ছে 2b ইকুয়াল, ঠিক তো, বি স্কোয়ারটা 2b ইকুয়াল। তারপরে আবার লিখলাম এখানে এ স্কোয়ার ইকুয়াল টু -2b, উভয় দিকে বর্গ করলাম, তাই a⁴ হলো, এখানে -2 -2 4, আর বি স্কোয়ার হলো, বি স্কোয়ারের জায়গায় আবার লিখবো 2b, 4 বি স্কোয়ার জায়গায় 2b লিখলে 4 আর 2 8, 8b, আবার স্কোয়ার করলাম, এটাকে উভয় দিকে বর্গ করলাম, a⁴ হলো, আর 8b হোল স্কোয়ার করলাম, তো 28 টা 64, আর বি স্কোয়ার, আবার বি স্কোয়ার জায়গায় কত লিখবো, 2b, তো 64 ইন্টু 2 128, 128b। ক্লিয়ার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন, সেম কোশ্চেন, দুটো ম্যাট্রিক্সের সমতা, মনে আছে, কম্পেয়ার করব, কম্পেয়ার করব, এই ম্যাট্রিক্সটা ভালো করে দেখো, এই পদটার সঙ্গে এই পদটা কম্পেয়ার করব। তো 2x - y সমান 6, 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এই পদটার সঙ্গে এই পদটার তুলনা করব, y সমান, তো এখান থেকে আমি y এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি y এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো y এর যে মানটা আমি পেলাম, ওই মানটা আমি এই সমীকরণে বসিয়ে দিব। কি হবে, x মাইনাস y জায়গায় লিখবো -2 সমান 6, তো 2x প্লাস 2 সমান 6, 2x 2 এর সাথে গেলে কত, -2 হয়ে যাবে, 6 -2 4, তো 2x সমান যদি 4 হয়, x সমান কত হবে, 2, মানে x এর মান চেয়েছে, তো অপশন সি কারেক্ট। এরকম কিছু কোশ্চেন থাকবে, আরামসে এরকম কিছু কোশ্চেন থাকবে, সহজ সহজ কোশ্চেন, এমসিকিউ বেসড। তাহলে নেক্সট কোশ্চেন যাই, সেম একই রকম, তো এখানে ইন্টের যোগ বিয়োগের মধ্যে দিয়েছে, আবার কম্পেয়ার করব এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা, x সমান 1, x সমান 1, তার সঙ্গে y স্কোয়ার সমান 4, z এর সঙ্গে 2, z সমান 2, তারপরে y স্কোয়ার 4 হয়, তাহলে y কত হবে, y প্লাস মাইনাস 2 দুটো হতে পারে, প্লাস মাইনাস 2 দুটো হতে পারে, যেহেতু তার স্কোয়ারটা 4 দেওয়া আছে, 2 ইন্টু 2 ও 4, -2 ইন্টু -2 ও 4, তো দুটোই হতে পারে। এবারে আমরা যেটা আনসার ম্যাচ করবে ওটা দেখব। তো আমার কাছে বেরোলো এখানে x সমান 1 বেরোলো, y সমান প্লাস মাইনাস 2 বেরোলো, z সমান শুধু 2 বেরোলো। আমার কাছে চেয়েছে কি, আমার চেয়েছে x মাইনাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু। তো x লিখলাম 1, প্রথমে আমরা y সমান 2 ধরে দেখি, y সমান 2 ধরলাম, z তো 2 দেওয়াই আছে, তো 2 আর -2 কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আনসার 1 আসছে। আর যদি ও আচ্ছা, এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, y কে 0 থেকে ছোট হতে হবে, মানে yটা নেগেটিভ ভ্যালু হবে, বুঝতে পারলে, ঋণাত্মক ভ্যালু হবে। তো আমরা y এখানে +2 নিয়েছি, তো y এর ভ্যালু আমাকে কি নিতে হবে, y এর ভ্যালু আমাকে নিতে হবে, এগুলো এগুলো খেয়াল করবে পরীক্ষায়, দেখো এক অপশানে ছিল, এখানে এক ছিল, তো এখানে খেয়াল করবে এই কন্ডিশনগুলো, ঠিক আছে। তো y এর ভ্যালু -2,
তাহলে আমাদের যেটা চেয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স এর ভ্যালু 1 মাইনাস ও মাইনাস 2 প্লাস 2, তো মাইনাস ও মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে। আচ্ছা, অপশন এ কারেক্ট। এটা খেয়াল না করলে ভুল হয়ে যেত। নেক্সট কোশ্চেন, এরকম ইজি ইজি কোশ্চেন আসবে, কিছু লেন্দি কোশ্চেন আসবে, কিছু ইজি কোশ্চেন আসবে। তো প্রথমে ইজি কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, সময় বাঁচানোর চেষ্টা করবে, যত বেশি সময় পাবে তত ভালো হবে। এখানে দিয়েছে এ ম্যাট্রিক্স 4 2 মাইনাস 1 1 হয়, তবে এত এত এর মান কত হবে। প্রথমে আমি এ মাইনাস টু ওয়াইটা বের করে নিই। এ মাইনাস ওয়াইটা বের করে নিই। আই মানে বুঝতে চিনতে পারছো তো, আই হচ্ছে একক ম্যাট্রিক্স, আই হচ্ছে একক ম্যাট্রিক্স। এখন বলে দিয়েছে আইটা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স, যেহেতু এটা দ্বিতীয় ক্রমের, তো আমরা আইটাও দ্বিতীয় ক্রমেরই নিব। এ হচ্ছে 4 2 মাইনাস 1 1, আর 2i মানে 2 ইন্টু একক ম্যাট্রিক্স, টু একক ম্যাট্রিক্স, আর 2 1 1 মাইনাস 2, 4 আর মাইনাস 2 2, আর মাইনাস 0, তো মাইনাস 1 মাইনাস 0 মাইনাস 1 1 মাইনাস 2, এটা বের হলো এ মাইনাস 2i। এবারে বের করব এ মাইনাস 3i। এ কি আছে, একই জিনিস আবার 4 2 মাইনাস 1 1 ইন্টু একক ম্যাট্রিক্স, 4 1 3 বিয়োগ করা হবে। 4 মাইনাস 3 1, 2 মাইনাস 0 2, মাইনাস 1 মাইনাস 0 মাইনাস 1, 1 মাইনাস 3। এবারে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে বলেছে, তার ভ্যালু আমাদের চেয়েছে। এবারে এই দুটো ম্যাট্রিক্সের গুণ চেয়েছে, 2 0 মাইনাস 1 মাইনাস 1, আর এখানে বেরিয়েছে 1 মাইনাস 1 2 মাইনাস 2। এই দুটো ম্যাট্রিক্সে গুণ করলাম, এর মধ্যে দুটো ম্যাট্রিক্সে গুণ করলে কত হবে, 2 1 2 মাইনাস 1 2 2 4 মাইনাস 1 1 মাইনাস 1 1 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 প্লাস 2। ঠিক আছে, 2 4 ভুল হয়েছে, মাইনাস
আর মাইনাস, ও আচ্ছা, 3 - 0 2 2 হয়, 3 - 0 2 হয়। দেখো 2 একে 2 এক আর -2 -1, কি ম্যাট্রিক্স? জিরো বা নাল ম্যাট্রিক্স, জিরো বা নাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? এই জায়গাটা 2 - 0 কে 0 লিখে দিয়েছিলাম, ওটা 2 হবে। ঠিক আছে, কোশ্চেন। কোশ্চেনটা করি, দুটো ম্যাট্রিক্সের সমান করে। এইভাবে কোশ্চেন আসতে পারে, অপশানে চাইবে টি এর ভ্যালু কত বা টি এর মান কত। ঠিক আছে, তো দুটো সমান করে নেব। প্রথমে x - z সমান 3 - t, 1 নম্বর। এর সঙ্গে এটা সমান 2 নম্বর করব, -z - x সমান 5 - নম্বর সমীকরণ। নম্বর 7 - t সমান t প্লাস 5, 6 প্লাস z সমান x মাইনাস y। এবারে এগুলোকে সমাধান করতে হবে। তো প্রথমে করব 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটোকে যোগ করব। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দুটোকে যোগ করব। একটা কাজ করি, ওর সমীকরণকে ধরে নিই। এখানে দেখো -z -x আছে, তো মাইনাসটা কমন নিয়ে নিই। ঠিক আছে, কত হবে? x প্লাস জেড, এদিকে আছে 5 - t, তো এক্স প্লাস জেড ওই দিকে যদি মাইনাস গুণ চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর সমীকরণ আমরা শুধরে নিয়েছি 2 নম্বর সমীকরণকে। এবার আমরা 1 আর 2 যোগ করি। এইবার 1 আর 2 যোগ করি। এইবার 1 আর 2 করলে কি? এবার যোগ করলে প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে, এক্স প্লাস এক্স 2x, প্লাস টি মাইনাস টি কেটে যাবে, 3 আর -2 হবে -3 আর -5 -2, x সমান -1, x এর ভ্যালু বেরিয়ে গেল। এবারে তুমি 3 নম্বর সমীকরণটা খেয়াল করে দেখো, এখানে একটাই ভেরিয়েবল আছে টি, তো এখান থেকে পেয়ে যাবো। তো 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নম্বর সমীকরণ থেকে কি পাই? 7 মাইনাস সমান +5। তো 5টাকে এদিকে আনলাম, টিটাকে ওদিকে নিয়ে গেলাম। টিটা ওদিকে গেলে কি হয়ে যাবে? টি প্লাস টি, টি আর 7 - 2, টি সমান কত হয়ে গেল? 1।
সমান হয়ে গেল 1। এর মান বেরিয়ে গেল, x এর মান বেরিয়ে গেল। এবারে বের করব z এর মান। 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? x মাইনাস জেড সমান মাইনাস টি। x এর ভ্যালু আমি পেয়ে গেছি -1, z এর ভ্যালু জানি না, t এর ভ্যালু পেয়ে গেছি 1। -1 মাইনাস জেড সমান, একটা ওদিকে গেল, দুইটা এদিকে এলো, দুইটা এদিকে এলো -2 হয়ে যাবে। -1 -2 সমান -3। প্লাস থাকলো আমার y এর ভ্যালু, প্লাস থাকলো y এর ভ্যালু। y এর ভ্যালুটা 4 নম্বর সমীকরণ থেকে নিব, y এর ভ্যালুটা 4 নম্বর সমীকরণ থেকে নিব। 4 নম্বর সমীকরণ কি ছিল? প্লাস জেড এক্স মাইনাস ওয়াই। জেড এর ভ্যালু আমি আগে পেয়েছি -3, এক্স এর ভ্যালু এখানে -1 পেয়েছি, এক্স এর ভ্যালু এখানে -1 পেয়েছি, ওয়াই এর ভ্যালু বের করব। ওই -3 কত হবে? -3 3, আর -1 মাইনাস ওয়াই, -1 মাইনাস ওয়াই। তো একটা ওদিকে গেলে +1 হয়ে যাবে, একটা ওদিকে গেলে +1 হয়ে যাবে। 1 + 3, 1 + 3 4, ওইদিকে মাইনাস গুণ করলে y ভ্যালু আসবে -4। ক্লিয়ার? ক্লিয়ার? সব ভ্যালু বেরোলো, x এর ভ্যালু বেরোলো -1, y এর ভ্যালু বেরোলো -4, z এর ভ্যালু বেরোলো -3, আর t এর ভ্যালু বেরোলো 1। একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে, এখানে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, হয়তো হুবহু পরীক্ষায় আসবে না, কিন্তু এই রকম কনসেপ্ট লাগিয়ে, এই কনসেপ্টেই সব কোশ্চেন আসবে, এইটুকু বলতে পারি। এই ম্যাট্রিক্সের গুণ, তারপরে ট্রান্সফার ম্যাট্রিক্স, ওই কম্পেয়ার করে, মানে সমতা ম্যাট্রিক্স সমতা করে, এগুলো থেকেই অঙ্ক আসবে। একটা বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কোয়ার ইকুয়াল টু এ, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এ স্কোয়ার ইকুয়াল টু এ, তবে i প্লাস এ কিউ মাইনাস 7 এর ভ্যালু কত? তো প্রথমে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা সবাই জানো, কি হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমাদের কাছে দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে i প্লাস এ তার হোল কিউব মাইনাস এ। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যতটা সম্ভব এটা 2016-তে এসেছিল এমসিকিউটাই। তো এখানে এটা হচ্ছে আই এবং বিটা হচ্ছে এ, তো লিখলাম স্কোয়ার বি প্লাস আইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 7 দেওয়া আছে। তো আই কিউব তো আই হবে, 3i স্কোয়ার 3a, আই স্কোয়ার এটা i1 সেটা, ঠিক আছে, একক ম্যাট্রিক্স, এটা একক ম্যাট্রিক্স, প্লাস এখানে স্কোয়ার কি দেওয়া আছে? স্কোয়ারটা এ দেওয়া আছে, তো আমরা স্কোয়ার জায়গায় এ লিখতে পারি তো, আর আই তো 1ই, 3a প্লাস এ কিউব মাইনাস 7a। এখানে কি করলাম? এখানে আমরা এ স্কোয়ারের জায়গায় এ লিখলাম, যেহেতু কোশ্চেনে বলে দেওয়া আছে। তো 3a আর 3a 6a মাইনাস 7a, বুঝতে পারছো? 3a প্লাস 3a প্লাস, তো এ কিউব তো আছেই, মাইনাস 7a। তো 6a আর মাইনাস 7a মাইনাস এ হয়ে গেল, i মাইনাস এ প্লাস এ কিউব।
এবারে এ কিউবটা কিভাবে করবো দেখো, আমরা এ কিউবটা কিভাবে করবো, এ কিউবকে লিখতে পারি এ স্কোয়ার গুণিতক এ, এ কিউবকে লিখতে পারি এ স্কোয়ার গুণিতক এ। ক্লিয়ার? এবারে আমরা কি জানি স্কোয়ার ভ্যালু কি দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, স্কোয়ার ভ্যালু কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তো এ ইন্টু এ হলো। আবার এ ইন্টু এ কত হয়, এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার হয়। আবার এ স্কোয়ারের ভ্যালু আমরা জানি এ। যেহেতু যেহেতু স্কোয়ার ভ্যালু এ কোশ্চেনে দেওয়া আছে, তো প্লাসে মাইনাসে কেটে গেল, তো উত্তর বেরোলো আই। তো আমাদের ফাইনাল উত্তর বেরোলো আই, অপশন সি। এমনি কোশ্চেনে আসতে পারে, অপশনে তো একটা ম্যাট্রিক্স থাকতে পারে যে এক্স ম্যাট্রিক্স কোনটি হবে। ঠিক আছে, তো এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাকে এইখান থেকে এক্স ম্যাট্রিক্স বের করতে। তো প্রথমে টু এটা লিখে নি, টু এ কি আছে, টু এ মানে 2 ইন্টু এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, মাইনাস একের সঙ্গে গুণ করলে -2, 2 2 4, 2 6, 4 2 8, এই ম্যাট্রিক্স 1 -2। এবার লিখবো এ প্লাস বি এক্স, ওটা দেওয়া আছে, তো টু এর জায়গায় টু এ লিখবো, এর জায়গায় কি লিখবো, -2 6 4 8 প্লাস আছে 3 1 -2 5 প্লাস x সমান 0। সমান দিবে না, এই জায়গাটা সমান দিবে না, অথবা বা লিখতে পারো। তো এখানে একটা যোগ করবো, -2 আর +3, -2 আর +3 1, এইগুলো কিন্তু মুখে মুখে করবে। এমসিকিউ কোশ্চেনে এত টাইম নেই যে তুমি পুরো পুরো ধাপে ধাপে লিখে লিখে তারপর সলিউশন করবে। এইরকম জিনিস তুমি এইটুকু তো করতে পারো ক্লাস বোর্ডে। -2 +3 1, 4 -2 2, 6 আর 1 7, 8 5 13 প্লাস এক্স সমান 0, এক্সটাকে ওদিকে নিয়ে গেলাম, -x হলো, 1 7 1 7 2, ওইদিকে ওইদিকে মাইনাস গুণ করে পাই, পাই, এটা আমাদের ফাইনাল আনসার। এরকম কিছু ম্যাট্রিক্স দেওয়া থাকবে অপশনে, বলবে কোন ম্যাট্রিক্সটা হবে এক্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এমন নয় যে এটা 2 মার্কের কোশ্চেন বলে এটা এমসিকিউতে আসবে না। ক্লিয়ার? সম্ভবত এটা আজকের লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটা আজকের লাস্ট কোশ্চেন। এখানে কি বলেছে, এ ম্যাট্রিক্স যদি এত হয় তাহলে এ ইন্টু এ ট্রান্সফর্ম ইকুয়াল টু আই সমান করতে হবে। তো প্রথমে আমরা এ ম্যাট্রিক্স দেখে দেখে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখে ফেলি, এ ম্যাট্রিক্স দেখে দেখে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখে ফেলি। বাইরের স্কেলার কোয়ান্টিটি কোনো পরিবর্তন হবে না, ওটা দেখে সেই আছে। তো পরিবর্তন ম্যাট্রিক্সটা আমরা বা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স কি শিখেছিলাম, স্তম্ভ সারিতে সারি স্তম্ভে। তো এখানে এইটাকে আমি লিখবো স্তম্ভ বরাবর, -1 2 -2, এটাকে লিখবো -2 1 2, তবে এটাকে লিখবো 2। হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স। এবারে আমাকে এই ম্যাট্রিক্স আর পরিবর্তন ম্যাট্রিক্সকে গুণ করতে হবে,
এ ম্যাট্রিক্স আর প্রদত্ত ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। এ এ ট্রান্সপোজ নিয়ে আগে কোশ্চেনগুলো, এটা যেহেতু রেকর্ডের ভিডিও, তোমরা কোশ্চেনগুলো সলিউশন দেখার আগে নিজে একবার পেন খাতায় ট্রাই করবে। যদি হয়ে যায় তারপরে সলিউশন দেখবে যে তোমার পদ্ধতি আমার পদ্ধতি এক কিনা আলাদা। আলাদা হলে আরো ভালো হয় যে দুটো পদ্ধতি তুমি শিখলে। আর যদি না পারো তবে তোমরা দেখবে সলিউশনটা কেমন। ম্যাট্রিক্স খুব সহজ চ্যাপ্টার, ভয় পাওয়ার কিছু নেই। তো এই দুটোকে গুণ করবো। মনে আছে বলেছিলাম এর সারি, এর স্তম্ভ সংখ্যা আর এর সারির সংখ্যা সমান হতে হবে। সমান আছে, এর উৎপন্ন হবে এটা এর সারির সংখ্যা আর তার স্তম্ভ সংখ্যা সমান, 3/3 হচ্ছে। যেহেতু দুটো সমান ম্যাট্রিক্স তো তুমি না দেখলেও চলবে, একই ক্রমের ম্যাট্রিক্স। তো এখানে এক একে মাইনাস এক মাইনাস এক এক, দুই দুয়ে চার, মাইনাস দুই এই চার। এবারে আবার মাইনাস এক মাইনাস দুই দুই, দুই একে দুই, দুই আর মাইনাস দুই মাইনাস চার। আবার মাইনাস এক দুই মাইনাস দুই, দুই দুয়ে চার, আর মাইনাস দুই এক মাইনাস দুই, মাইনাস দুই আর মাইনাস এক দুই, এক দুগুণে দুই আর মাইনাস দুই মাইনাস চার, মাইনাস দুই চার, এক একে এক, আবার দুই দুয়ে চার, দুই দুয়ে মাইনাস চার, এক দুয়ে দুই, দুই একে দুই। এবারে আবার দুই দুই মাইনাস এক মাইনাস দুই, দুই দুয়ে চার, এক মাইনাস দুই মাইনাস দুই। বুঝতে পারছো? কোনো জায়গায় বুঝতে না পারলে ভিডিওটা পজ করে আবার দেখবে, ঠিক আছে? এখানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো, এই ম্যাথে যে আসবে এমন কথা নেই। কীভাবে করা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি নিজে থেকেই করতে পারবে। মাইনাস দুই মাইনাস চার, একে এক দুগুণ, লাস্টে আবার দুই দুয়ে চার, পারলে গুণ তো তোমার আগেই বলেছি আমি, এই সারিটার সঙ্গে আগে বলেছি এই সারিটার সঙ্গে এই স্তম্ভটা, আবার এই সারিটার সঙ্গে এই স্তম্ভটা, আবার এই সারিটার সঙ্গে এই স্তম্ভটা, একটা পার্ট গেল। তারপরে আবার এই সাইডের সঙ্গে এই স্তম্ভটা, এই সাইডের সঙ্গে এই স্তম্ভটা, এই সাইডের সঙ্গে এই স্তম্ভ, আবার লাস্ট যেটা হবে সেটা এই সাইডের সঙ্গে এই স্তম্ভটা, এই সাইডের সঙ্গে। আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা কি বেরোলো? 4 + 4 + 8 1 + 9, 2 + 2 4 - 4 0, 4 - 2 - 2 - 4 0। আর 2 + 2 4 - 4, 4 + 4 1 8 9, আবার -4 + 2 + 2 + 4 4 - 4, 4 - 2 - 2 -4 তো +4 - 4 0, 2 2 4 +4 - 4 0, 4 + 4 8 + 1 9। তারপর দাঁড়ালো ফাইনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা 1/3 ছিল, 1/3 ছিল, দেখেছো? তো এর জন্য 1/3, আবার এর ট্রান্সপোজের জন্য 1/3। তো 1/3 1/3 কত হবে? 1/9।
1/9 এখানে করলাম, ওই জিনিসটা এখানে করলাম। তো 1/9 বাইরে ছিল, আর পুরো ম্যাট্রিক্সটা থেকে 9 কমন নিলাম। পুরো ম্যাট্রিক্সটা থেকে 9 কমন নিলে কত হবে? 1 0 0 1 0 0 0 1। তো এখানে 9 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে। ফাইনাল যেটা ম্যাট্রিক্স বেরোলো, ওটা কি বেরোলো? তা বেরোলো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স 3/3 ক্রমের। ক্লিয়ার? তো এই ছিল কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, এর মধ্যে কিছু অ্যাসেম্বলির ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যেগুলো তোমাদের সেমিস্টার এক্সাম যে আছে কিছুদিন পর হবে, ওটাতে কাজ দিবে, যথেষ্ট কাজ দিবে। দেখবে এইরকম কনসেপ্ট লাগিয়ে কোশ্চেনই আসবে। তো এই পর্বে এতটাই ছিল। যদি তোমাদের অন্য কিছু কোশ্চেন লাগে বা কোনো কিছু ডাউট থাকে, ওরা কমেন্টে জানাবে। পরের বার বা অন্য কোনো কি টপিকে চাইছো, ম্যাথের কোন টপিকে কোশ্চেন প্র্যাকটিস চাইছো বা থিওরি চাইছো, ওরা জানাবে, ওরা নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এতটুকু।